الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبه عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم يدعون ربهم خوفا وطعاما أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়া পরে রইবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে রাসূল কিন্তু বলবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা সবাই গুনাহগার গো নবী আপনায় চিনলাম না যার কারণে রোজা হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার নবী মায়ার নবী নেই কো যাহার তুলনা নবীজিকে না মানিলে ঈমান কারো থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كمال صلوا على صدر الأمين مصطفى ما جاء الله رحمة للعالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তার পবিত্র মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ আমাদেরকে দ্বিতীয় জুমায় আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করার দরকার আছে না নাই বলেন? সেই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বিগত একটি মাস আমাদেরকে দান করেছেন যেন আমরা তাকওয়া অবলম্বন করে আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। আলহামদুলিল্লাহ, যারা সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন তারা অনেক বড় ভাগ্যবান, অনেক ভালো কপালওয়ালা। আর যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই তারা অনেক বড় কপাল পোড়া, অনেক তাদের দুর্ভাগ্য। তো আমরা আশা করতে পারি যে আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা হিজরের ৪৯ এবং ৫০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন যে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে তারা যেন আশাহত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন যে বান্দা যতই গুনার কাজ করুক না কেন, বান্দা যতই অন্যায় করুক না কেন, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যে তোমরা যতই বড়ই অন্যায় করো না কেন, যত বড়ই পাপ করো না কেন, তোমরা আমার রহমত থেকে পিছপা হইও না। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আপনি চোখ মেলে তাকিয়ে দেখেন, এই পৃথিবীর ভিতরে 16 থেকে 18 কোটি মানুষ রয়েছে। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম বানাইছেন। কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, কেউ ল্যাংড়া, কেউ লুলা, কেউ বোবা, কেউ থোতায়া কথা বলে, কেউ কানে কম শোনে। কত রকমের মানুষ আল্লাহ বানিয়েছেন, কেউ খাট্ট। হ্যাঁ, তাইলে আল্লাহ সব দিক দিয়া যাচাই করে বাছাই করে আল্লাহ আমাকে সুস্থভাবে বানাইছেন। এর জন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যারা নাবিক, যারা বড় বড় জাহাজ চালায়, আপনার বর্তমানে আমরা দু চোখে যে জাহাজগুলো দেখি, এর 5-7টার সমান হলে একটা জাহাজ যেগুলো বাহিরে অর্থাৎ বাংলাদেশ থেকে অন্য রাষ্ট্রে মালামাল আদান প্রদান করে, সেই জাহাজগুলো অনেক বড়। সেই জাহাজে সর্বোচ্চ 20 থেকে 25 জন নাবিক থাকে। তো আমরা আল্লাহ তাআলার কি নিদর্শন দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নাবিককে আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে তারা আল্লাহ তাআলার কত নিদর্শন দেখে। যে
একজন পাপী বান্দাও ওই নিদর্শন দেখে আল্লাহর দিকে ধাবিত হয়। কিন্তু আমরা আল্লাহ তাআলা যতটুকুই নিদর্শন দেখি, এই দেখার মাধ্যমে আমাদের ঈমানও তাজা হয় না, যার কারণে আমরা ফজর পড়ি, আসর পড়ার প্রতি গুরুত্ব থাকে না, আবার আসর পড়ি, মাগরিবের প্রতি গুরুত্ব থাকে না, আবার মাগরিব পড়ি, ঈশার প্রতি গুরুত্ব থাকে না। কেন? কারণ আমাদের যে সৃষ্টি, এটা আমরা আমাদের অন্তরের চোখে দেখি না। সেজন্যই আজকে আমাদের ইবাদতের মধ্যে, নেকির মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে আমাদের মন নাই। তো এই যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন বানাইলেন, আমরা সকলেই জানি যে এই পৃথিবীর ভিতরে আপনার 3 স্তর হইল পানি, আর 1 স্তর হইল শুধু জমিন। 1 স্তর কি বলেন? জমি। এই 1 স্তর জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে রাখছেন। কিন্তু এই জমিনেরই বা কতটুকু ক্ষমতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে এই জমিনের উপরে তুমি চলাচল করতেছো, কিন্তু জমিনের উপর তুমি যদি ভালোভাবে চলাফেরা করো, তাহলে এই জমিন তোমার সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার দেখাবে। আর এই জমিনের উপর তুমি যদি চলাফেরা করা অবস্থায় যদি কোনো অকারেন্স করে থাকো, কোনো অপ্রীতিকর কোনো বিষয় তুমি যদি করে থাকো, তাহলে জমিন তোমার সাথে ওই রকম ব্যবহারই করবে। আর জমিনেরও একটা কি আছে বলেন? ক্ষমতা আছে না নাই? আল্লাহ নবী বলেন, কবরের ভিতরে রাখার পর এক পাঁজরের হাড় অপর পাঁজরে নিয়ে যাবে এই জমিন। আর জমিন বলবে যে দুনিয়ার জমিনে যত মানুষ চলাফেরা করছে, তাদের মধ্য থেকে তুমি ছিলে আমার কাছে সবচাইতে বড় নিকৃষ্টতম, অতএব তুমি আজকে আমার ব্যবহার দেখতে পাবে। এটা হইল গিয়া যে অকারেন্স করেছে তার বেলায়। আর যে ভালো করেছে তার বেলায়ও বলবে যে দুনিয়ার জমিনে যত মানুষ চলাফেরা করছে, তাদের মধ্য থেকে তুমি ছিলে আমার কাছে সর্বোত্তম, অতএব তুমি আমার উত্তম ব্যবহার দেখতে পাবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর ভয় আমাদের এখনো মনের ভিতরে নাই। যারা নাবিক মাছ ধরে নদীতে থাকে, এরা যখন জাহাজের উপরে থাকে, এক একটা ঢেউ যারা বলতে পারবে, যারা যায় যে একটা পাহাড়ের থেকেও উঁচা পরিমাণে একটা ঢেউ চলে আসে, মনে হচ্ছে তাদেরকে ডুবিয়ে মারবে, হয়তো তাদের জীবন আর ছেলে মেয়েদের সাথে দেখা হবে না। আরে ভাই, যারা এই যে নতুন করে যে একটা আবিষ্কৃত সাবমেরিনের ভিতরে যারা থাকে, তারা দুনিয়ার কোনো আলো বাতাসই দেখতে পায় না। তারা পানির যে তলদেশ, ওইখানে থাইকা তারা দেশ রক্ষা করে। সাবমেরিনের এক লোক বলতেছে যে 6 মাস পর্যন্ত আমি আমার বিবি সাহেবের সাথে কথা বলতে পারিনি। তাইলে তাদের যে একটা জীবন, তারা অনেক কিছু দেখতেছে, নিদর্শন দেখার পরে সেখানে তারা কিন্তু আল্লাহকে বারবার ডাকে। কিন্তু আমরা আল্লাহ নিদর্শন দেখা সত্ত্বেও আমরা ডাকতে পারি না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পৃথিবীর ভিতরে অনেক কিছু রাখছেন। এই যে মাঝে মধ্যে আপনার যে প্রশান্ত মহাসাগর আছে, পৃথিবীর ভিতরে সবচাইতে বড় সাগর, ওইখান থেকে আপনার একটা রংধনু তৈরি হয়। সেই রংধনু থেকে উৎপন্ন হয় পানি, আর পানি যখন আসমানে ওঠে, তখন এই পানি আল্লাহ আমাদেরকে দান করেন। ওই মহাসাগরের পানি কেন দান করেন? জমিন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার পানির প্রয়োজন, এরকম গাছগাছালি বলতেছে আল্লাহ আমার পানির প্রয়োজন, মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে যে পানির প্রয়োজন। আল্লাহ তাআলা সকলের চাহিদা পূরণ করে। কিন্তু আল্লাহ যখন বলতেছে হে বান্দা, তুমি আমার দিকে একটু আসো, ঘরে আসো, একটু সেজদা করো, তখন ওই বান্দা সরে যায়। যখন রাত্রে বাজার থেকে আসছেন, পেটে খুব ক্ষুধা, এখনো খাইতে মনে চায় না, বাজারে বিভিন্ন রকমের খাবার খাইছেন, বাসায় আইছেন, স্ত্রী বলছে খাবার বাড়ি, বলতেছে না খাবো না। কেন?
কারণ পেট একটু অক্ষুধার্ত, অর্থাৎ পেট ভরা। কিন্তু ঠিকই যখন রাত্রে 2টা কিংবা 3টা বেজে যায়, তখন আপনার ক্ষুধা লাগে, তখন পেট বলতেছে খাবার খাবো, আল্লাহ বলতেছে ঠিক আছে তোকে এত রাত আমি খাবার খাওয়াবো। কিন্তু কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে একটু আমার নামাজে দাঁড়া, তখন কিন্তু তার মনে থাকে না। এই জন্য ভাইরা আমার, আমরা মানুষ খুবই অপদার্থ। আল্লাহর এত নিদর্শন, এত নাজ নিয়ামত আমরা বক্ষণ করার পরেও আল্লাহকে আমরা কপালটা ঠেকাই না। একবেলা ঠেকাইলে পরবর্তী বেলার খবর থাকে না, আবার পরবর্তী বেলা ঠেকাইলে পরবর্তী বেলায় ঠেকর থাকে না। এই জন্য আমরা খুবই নিমখ খারাপ। আবার যারা 5 ওয়াক্ত নামাজ যথারীতি পড়ে তাদের মতো ভাগ্যবান আর হইতে পারে না। এই জন্য ভাইয়ের আমার, সকালের বাতাস এবং ফজরের সালাত সবার ভাগ্যে জোটে না। সবার ভাগ্যে কি বলেন জোটে না। ডাক্তারি সাজেশন অনুযায়ী বলতেছে সকালের যে বাতাসটা তুমি যখন বহন করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বাতাসের ভিতরে এমন একটা ঔষধ রাখছেন, এই ঔষধ আপনার শরীরে যখন লাগবে বাতাসের সাহায্যে, আল্লাহ আপনার সকল শরীরের যত রোগ, যত রকমের এরকম বালা আছে, আল্লাহ বাতাসটার সাহায্যে দূর করিয়া দেয়। কিন্তু যারা রাত্রে শুয়ে থাকে, সকাল 8টা থেকে 9টা পর্বে ওঠে, তাদের ভাগ্যেই আমল জোটে না। এই জন্য আল্লাহ তাআলা তার সকল মহা ঔষধ, সকল নিদর্শন তার এই পরিবেশ পরিচিতির ভিতরেই রেখেছেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। আল্লাহর আশা থেকে আমরা নৈরাশ হব না। কেন? আল্লাহই বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তোমরা যত বড়ই অন্যায় করো, যত বড়ই পাপ করো, যত বড়ই অকারেন্স করো না কেন, আমার দরজা খোলা আছে, একটু আসো আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর হুকুমগুলো পালন করি। কারণ রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। যদি বাসি আগামী বছর আবার হয়তো দেখতে পাবো। কিন্তু এখন বর্তমানে আমল চলতেছে 6 রোজার, এরপরে হজের আমল চলতেছে। একটু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন, হয়তো আপনার সামর্থ্য নাই হজ করার, কিন্তু আল্লাহ তাআলা এমন এক বড় লোককে কান ঘুরে বলবে যাও অমুককে তুমি হজ করাইয়া দাও। এমনও সমাজের ভিতরে কিছু লোক আছে বছরে বছরে মানুষকে হজ করায়। আল্লাহ হয়তো তার মাধ্যমেও করাইতে পারে, কিন্তু আল্লাহর কাছে একটু চান, দেখবেন আল্লাহ অবশ্যই নিয়ে যাবে। আমার এক ওস্তাদ হজ করার জন্য 2 বছর পর্যন্ত চোখের পানি পালাইছে। প্রতিটা ওয়াক্তে সে কান্নাকাটি করছে, কিন্তু তার 1% জমিনও নাই, শুধু গর্বি টাকা নিয়ে আছে। ছেলেমেয়ে নিয়ে মোটামুটি আল্লাহ ভালোই চালাইতেছে, কিন্তু সে সবসময় কান্নাকাটি করত। হঠাৎ করে একদিন আলহামদুলিল্লাহ আল্লাহর তরফ থেকে তার ব্যাপারে ফয়সালা হয়ে গেছে। কি হয়েছে? যে হুজুর, আমার তো হজে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাইতে পারি নাই, আমার একটু সমস্যা আছে, তো অ্যাপ্লাইও করিয়া ফেলাইছি সব কিছু ওকে, কিন্তু টাকাটা তার ফেরত দিবে না। তাইলে আমার ছবির পরিবর্তে আপনার 1 কপি ছবি দেন, আপনি হজে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে, অথচ তার কিছুই নাই। আল্লাহ সব কিছু পারে কি পারে না বলেন? আরে ভাই, পিঁপড়া হজ করতে চাইছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মালিক তোমার কাবাঘরটা আমাকে দেখাই দিও। আল্লাহ কইতেছে ঠিক আছে, তোমার ফরিয়াদ আমি কবুল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে কিছু কবুতর পাঠিয়ে দিলেন, তার মধ্য থেকে একটা কবুতর বলছে তুমি এই কবুতরের উপরে ওঠো। পায়ের উপরে উঠছে কবুতর, গিয়া মক্কা শরীফ গিয়া উঠছে। পিঁপড়ার হজ আল্লাহ কবুল করে ফেলেছে। আল্লাহ তাআলা সব কিছু পারে, আল্লাহ তাআলা করনেওয়ালা, আল্লাহ তাআলা করনেওয়ালা যা, এটা বিশ্বাস করতে হবে। দেখবেন আল্লাহ এক সময় নিয়ে যাবে। আরে ভাই, এখন থেকে একটু নিয়ত করেন যে আমি প্রতিদিন জোহরের নামাজ পড়ার পরে আমি হজের নিয়তে 4 রাকাত নামাজ আমি পড়ব। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, দেখবেন 15 দিনের আল্লাহ আল্লাহ তাআলা একটা অবশ্যই আপনাকে সুসংবাদ দেবেন। আপনি একটু পরীক্ষা করে দেখেন, অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। শুধু একটু বিশ্বাস রাখেন আর ধৈর্য রাখেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ অবশ্যই করবেন। এই জন্য ভাইয়েরা আমার, সকলেরই নিয়ত আছে যে নবীজির রওজা পাকে গিয়ে একটা সালাম প্রদান করি। হ্যাঁ, এরকমভাবে কাবা ঘরে গিয়ে আমি একটু 7টা তওয়াফ করি।
এরকমভাবে আমি শয়তানকে পাথর নিক্ষেপ করি, এটা সবারই একটা নিয়ত আছে, কিন্তু হয়তো সামর্থ্যের কারণে যাইতে পারে না। আল্লাহ কবুল করতে হবে। এই জন্য ভাই, হজ করতে হলে টাকা লাগে, আবার হজ টাকা থাকলেই কিন্তু হজ করতেও পারে না। আমাদের সমাজের ভিতরে, বিশেষ করে আমাদের দৌলত খাতে, এরকম বহু টাকা পয়সাওয়ালা আছে, কিন্তু এখনও হজ করার সুযোগ পায় না, হয় নাই। অথচ জায়গা জমিনের অভাব নাই, বিভিন্ন জায়গায় জমিন তার, কিন্তু হজ করার সুযোগ এখনও তার মিলে নাই, কারণ আল্লাহ কবুল করতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি কি করতে হবে? দোয়া করতে হবে। তো আমল বাড়িয়ে দিতে হবে, কারণ একটা মানুষ আপনি কি আমল করেন না করেন এটা কেউ জানানোর দরকার নেই। আমারও এক ওস্তাদ দেখতাম সবসময় পকেটে হাত রাখতো। তাই একদিন আমি জিজ্ঞাসা করি, হুজুর আপনার সবসময় পকেটে হাত রাখেন কেন? কারণ এটা তুমি বুঝবা না। কিন্তু আসলে একদিন ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখাই দিছে যে তার সবসময় হাতের ভিতরে একটা তসবিহ থাকতো, এই পকেটের একটারই কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতো। এইভাবে মনে মনে ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, সব সময় জবানকে হেফাজত রাখেন, এবং এই সুবহানাল্লাহর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন একদিন আপনাকে একটা সুসংবাদ দিবেন। ছেলের কামাই রুজি নাই, একটু দোয়া করেন। হ্যাঁ, মেয়েটার বিবাহ হইতেছে না, শাদী সম্বন্ধে আইয়ে যায়, আসলে কবুল হইতেছে না, আল্লাহর কাছে একটু রোনাজারি করেন, দেখবেন আল্লাহ অবশ্যই একটা উত্তম ফয়সালা দান করবে। আরে ছেলে চাকরি হইতেছে না, একদিন এক মাস হইন করে বিভিন্ন সমস্যা, একটু আল্লাহর কাছে দোয়া করেন। আর ছেলেরা হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করিয়া দেনা বানা করিয়া বিদেশ পাঠাইছেন, ছেলে ফোন করিয়া কইতেছে আব্বা আমার মন টিকতেছে না, একটু আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ পড়িয়া টুকটা রোনাজারি করেন, দেখবেন ছেলের মন বৈশা যাইবে। তাহলে এইভাবে আল্লাহর কাছে বলেন, আল্লাহ সব কিছুর ফয়সালা করবে। কিন্তু আমরা দুনিয়ার ব্যস্ততায় আমরা কাটাইতেছি। হ্যাঁ, একটা যদি মিছিল হয় 100 টাকার বিনিময়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি। কেন দৌড়াইতেছি, কার পিছনে দৌড়াইতেছি, কোনো খোঁজখবর নাই। হ্যাঁ, যে যেমনি কইতেছে আমিও অমনি চলতেছি। হ্যাঁ, এরপরে মিছিল শেষ, হয়তো 50 টাকা 100 টাকা দিয়ে দিবি। এই 150 টাকার জন্য অনেক মারামারিও হয়, কলার ধরাধরিও হয়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অথচ আল্লাহ বলতেছে তুমি আমার ঘরে আসো, আমার দিকে তাকাও, আমি তোমাকে উত্তম বদলা দিব, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আসমান থেকে তোমার রিজিকের ব্যবস্থা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ অনেক রিজিক রাখছে আমাদের জন্য, রিজিকের কোনো শেষ নাই। হ্যাঁ, আপনারা অনেকে দেখবেন, অনেকে জানেন কেউ জানি না, আপনার সমুদ্রের ভিতরে একটা মাছ পাওয়া যায়, মাছটার নামে লিখে উরুক্ক মাছ। কি মাছ বলেন? উরুক্ক মাছ এটার নাম। এটাকে বলা হয় ফ্লাইং ফিশ, ইংরেজিতে বলা হয়। এই মাছটা উঠতে পারে। এই মাছটা কি করতে পারে বলেন? কম করে আধা ঘন্টা পর্যন্ত তার উড়ার একটা শক্তি আছে, এরপর আবার পানিতে সে ডুব দেয়। তাইলে এই যে এই মাছটাও তো কারো না কারো একটা রিজিক। কি বলেন, কথা ঠিক না ব্যাঠিক? কারো না কারো রিজিক। একটা হাঙর মাছ, বিশাল বড় একটা হাঙর মাছ, আমার মতো আপনার মতন 5 জন মানুষ সে এক গেলিয়া খেয়ে নিতে পারবে, এরকম একটা মাছ। তাইলে এই মাছের রিজিকও তো আল্লাহ মিলাই। কি বলেন, কথা ঠিক না ব্যাঠিক? আবার সমুদ্রের ভিতরে এমন একটা মাছ আছে যেই মাছের এক লোকমায় 40 মন চিংড়ি মাছ লাগে। 40 মন কি লাগে বলেন? চিংড়ি মাছ লাগে। তাহলে এরকম আল্লাহ তাআলা তো তারা এরকমভাবে প্রতিদিন খাওয়াইতে আছে। তাইলে প্রাণী জগৎকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, তাহলে আমাকে কেন পারবে না? আমি তো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত এবং শ্রেষ্ঠ মুসলমান হিসেবে আল্লাহ আমাকে পাঠাইছেন। তাহলে আল্লাহ অবশ্যই আমার জন্য রিজিক রাখছেন। তো রিজিকের টেনশন কেউ করা লাগবে না, রিজিকের ফয়সালা আল্লাহই করবে। একটা বাচ্চা যখন দুনিয়াতে আগমন করবে, এখন আগমন করে নাই, তার আগেই বাচ্চার মায়ের বুকের ভিতরে আল্লাহ তাআলা তার খাবার কি করে রাখছে বলেন? জোগাড় দিয়ে রাখছে। বাচ্চার কোনো টেনশন আছে? টেনশন নাই। এই জন্য ভাই একটু ভাবেন যে আমারে আল্লাহর নবী কেমনে চলতে কইছে, আমি বা কেমনে চলতেছি। একটু ভাবেন, দেখবেন নিজেকে নিজেই বুঝতে পারবেন, বা আল্লাহ আমাকে কিভাবে পরিচালনা হয়েছে, উলামায়ে কেরাম কিতাব অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী কিভাবে চলতে বলতেছে, আর আমি বা কেমনে চলতেছি। একটু ভাবেন, দেখবেন নিজের থেকে সব কিছু কি হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ এই পৃথিবীর ভিতরে কত মানুষ রাখছে, কারো চেহারার সাথে কারো মিল নাই। দূরের যদিও দেখতে দেখা যায় যে গৌমুখে, কিন্তু কাছে যায় দেখতেছি আসলে কেউ না।
হাজেরা আলাইহিসসালাম বাচ্চা শিশু ইসমাইল পানির জন্য কান্নাকাটি করতেছে, দূরের পাহাড়ে গেছে, মনে করছে সেখানে পানি, কিন্তু যায় দেখতেছে সেখানে পানি নাই, সেখানে বালু চিকচিক চিকচিক করতেছে। কিন্তু দূরের থেকে বোঝা যায় সে মানে আমাদের কাছের মানুষ, কিন্তু যায় দেখতেছি আসলেই না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী বানাইছে আমাদের জন্যই বানাইছে। আমরাই বসবাস করব, আমরাই আবার কি করব, আল্লাহকে সন্তুষ্ট করব। আল্লাহ আমাদেরকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যতদিন বাঁচব ঈমানকে মজবুত করিয়া বাঁচার তৌফিক দান করুক, এবং মিথ্যা, চগলখুরি, চাপাবাজি, সিটারি, বাটফারি, হিংসা, বিদ্বেষ থেকে, এই সমস্ত খারাপি অকারেন্স থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই এরা 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নত নামাজ পড়ে নেই ইনশাআল্লাহ।